নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএসজেনিক্স বেঙ্গল ইউটিউব চ্যানেল। আমরা গত ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম তোমাদের ইউজিসি নেটের প্রিপারেশন যে স্ট্র্যাটেজিটা তার পুরো ডিটেলড রোডম্যাপ নিয়ে আমরা তোমাদের কাছে ভিডিও নিয়ে চটপট চলে আসবো। তো আজকে আমরা সেরকমই চলে এসেছি তোমাদের কাছে ইউজিসি নেটের যে ইম্পর্টেন্ট যে সাবজেক্টসগুলো, মানে সবকটা সাবজেক্ট নয়, ইম্পর্টেন্ট সব সাবজেক্টস এবং তার ভেতরের কোন কোন টপিকস ধরে ধরে আমরা কীভাবে প্রিপারেশন নেব, পুরো যে রোড ম্যাপটা সেটা আজকে নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো বন্ধুরা, তোমাদেরকে আমরা যেরকম বলেছিলাম তোমাদের জন্য আজকে আমরা আমাদের ইউজিসি নেট প্রিপারেশনের একটা পুরো রোড ম্যাপ নিয়ে চলে আসছি। পুরোটা একটা ভিডিওতে হবে না, তাই আমরা দুটো ভিডিও তোমাদেরকে জন্য প্রোভাইড করব। তো আজকে আমরা যে টপিকসগুলো নিয়ে ডিসকাস করব সেগুলো প্রথমেই সবথেকে ইম্পর্টেন্ট দুটো টপিকস। এমনিতে তো সবই টপিক ইম্পর্টেন্ট, কিন্তু আমাকে যদি বলা হয় তাহলে আমি প্রথমে যে দুটো টপিকের কথা বলবো সেটা হচ্ছে টিওসি আর কম্পাইলার ডিজাইন। এই দুটো কেন বলবো, কারণ এই দুটো খুবই রিলেটেড, ইন্টার রিলেটেড। যখন কোনো টপিকস আসে তখন তাদের কথা ফার্স্টে বললে তাদের প্রিপারেশনটা নেওয়াটা সহজ হয়। টিওসির ক্ষেত্রে ফ্যাক্টরটা কি দেখো, টিওসিতে আমরা যখনই পড়ি আমাদের যখন আমরা সেমিস্টারের জন্য পড়ি আমরা পড়ি হচ্ছে ডিএফএ, এনএফএ টু ডিএফএ কনভার্সন, ডিএফএ মিনিমাইজেশন, পুশ ডাউন অটোমাটা বা টিউরিং মেশিন অবধি তো অনেকে যায়ই না। তো এগুলো মানে তোমার এমনি এগুলো এর জন্য ভালো, মানে সেমিস্টারের জন্য তো স্কোরিং টপিক, কিন্তু আমি যদি এমনি বলতে চাই তাহলে এমনি এটা খুব একটা ফ্রুটফুল সবসময় নাও হতে পারে, কারণ এখান থেকে যে কোশ্চেনগুলো আসবে সেগুলো আসবে থিওরিটিক্যাল। কিন্তু থিওরিটিক্যাল মানে উপর দিয়ে পড়ে হবে না, এটাকে ডিটেল পড়তে হবে, মানে এটাকে ডিটেল থিওরিটিক্যাল এইভাবে তোমাকে পড়তে হবে, তবেই তোমার টিওসিটা কমপ্লিট হবে এই জায়গাটা। বাট এটা থেকে মেজর কোশ্চেন আসে না, মেজর কোশ্চেন আসে যে জায়গাটা থেকে, সেটা হচ্ছে গ্রামার যদি দেখো তাহলে গ্রামারের ক্ষেত্রে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে সিএনএফ, জিএনএফ, এই দুটো কনভার্সান ডিরেক্টলি আসবে না হয়তো, কিন্তু নাম্বার অফ টার্মিনালস বা নাম্বার অফ প্রোডাকশানস এইগুলো কিন্তু এখানে প্রশ্নের একটা টপিক হতে পারে। এইগুলো তো গেল। সিএনএফ আর জিএনএফ যদি বাদ দিই তাহলে আমার কাছে যে এমনি গ্রামার্সগুলো রয়েছে, যেরকম টাইপ 0, টাইপ 1 মানে আনরেস্ট্রিক্টেড গ্রামার, আনরেস্ট্রিক্টেড বা তোমার কনটেক্সট সেন্সিটিভ গ্রামার বা কনটেক্সট ফ্রি গ্রামার, ঠিক আছে, বা তোমার এমনি যেটা রয়েছে কনটেক্সট ফ্রি, তারপরে যেটা রয়েছে আমার রেগুলার গ্রামার। এবার রেগুলার গ্রামারের মধ্যেও রাইট লিনিয়ার, লেফট লিনিয়ার এইগুলো কিন্তু ফ্যাক্টর, এগুলো কিন্তু পড়তে হবে। রাইট আর লেফট লিনিয়ার এই গ্রামারগুলো কিন্তু পড়াটা খুব দরকার। এই গ্রামার আর থিওরির এই টপিকসগুলো যদি বাদ দিই তাহলে আর একটা জায়গা যেটা আমার মনে হয় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পাম্পিং লেমা। শুধু এই জন্য ইম্পর্টেন্ট নয় যেটা অটোমাটায় আছে, পাম্পিং লেমা এই জন্য ইম্পর্টেন্ট কারণ পাম্পিং লেমা হচ্ছে পিজিয়ন হোল থিওরেমের একটা এক্সটেনশন, সুতরাং এখান থেকে প্রশ্নটা দিতে পারে। পাম্পিং লেমা থেকে যদি তোমাদেরকে পড়তে হয় তাহলে তোমাদেরকে এমনিতে পাম্পিং লেমার কাজ কি এগুলো প্রুফ করার পাশাপাশি, মানে এগুলো জাস্ট থিওরিটিক্যাল রিড করার পাশাপাশি তোমাকে এটাও পড়তে হবে যে পাম্পিং লেংথ কী করে বেরোয়, পাম্পিং লেমার এই গল্পগুলো থেকে পাম্পিং লেংথ কী করে বেরোয় এটা আমাদেরকে জানতে হবে। কম্পাইলার ডিজাইন থেকে যদি বলতে হয় তাহলে লেফট আর রাইট রিকারশন, ঠিক আছে, লেফট আর রাইট রিকারশন। আর এর পাশাপাশি যেটা হচ্ছে যে পার্সারের উপরে খুব বেশি ফোকাস করে লাভ নেই, কিন্তু পার্সারের থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পার্সার যে পাওয়ার, সেই পাওয়ার কম্প্যারিজনটা খুব ইম্পর্টেন্ট। পার্সারের যে পাওয়ার কম্প্যারিজন মানে আমার কাছে যে রকমের আমার পার্সার্স রয়েছে তাদের টাইপ কি, বটম আপ না টপ ডাউন, এবং তাদের মধ্যে কে বেশি পাওয়ারফুল, কে কোন ক্ষেত্রে কাজ করতে পারে না, বা কার কোন ক্ষেত্রে এফিসিয়েন্সি বেশি কম্পারেটিভলি, এই জায়গাগুলো কিন্তু পড়তে হবে। যদি পার্সার ছেড়ে এগোই তাহলে 3 অ্যাড্রেস কোড আর ডিএজি, 3 অ্যাড্রেস আর ডিএজি এগুলো ভেরি ইম্পর্টেন্ট। কোয়াড্রিপল, ট্রিপল আর ইনডাইরেক্ট ট্রিপল 3 অ্যাড্রেস কোডের মধ্যেই পাবে, পড়ে রাখাটা অবশ্যই দরকার। এর পাশাপাশি যদি আমি কম্পাইলার ডিজাইনে আর কিছু সাজেশন করি তাহলে আমি অবশ্যই বলবো যে আমাদের যে কোড অপটিমাইজেশন, এই কোড অপটিমাইজেশনে যে কটা ডেফিনেশন আছে এই ডেফিনেশনগুলো কিন্তু পড়ে রাখাটা দরকার। কোন স্টেজে কোন কাজটা হয়, কোন স্টেজে কোন কাজ হয়, স্টেজ পারফরমেন্স বা স্টেজ ফাংশনালিটি, এইগুলো হচ্ছে আমার কম্পাইলার ডিজাইনের একটা ইম্পর্টেন্ট পার্ট। এটা ছাড়া আর তো মনে হয় না কম্পাইলার ডিজাইনে অন্তত খুব মারাত্মক কিছু পড়ার আছে, এতে মোটামুটি কভার হয়ে যাবে। কিন্তু যখনই টিওসি আর কম্পাইলার ডিজাইন হচ্ছে আরও যে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের বলতে পারো যে আমার মতে আরও ইম্পর্টেন্ট জায়গা এগুলো এখানেই মোটামুটি কম্পাইলার হয়ে যাচ্ছে। কম্পাইলারে এর বেশি আমার মনে হয় না লাগবে, আর যদি কিছু লাগে সেটা পরে আমরা ভাবনা চিন্তা করতে পারি।
এগুলো গেল টিওসি আর সিডি। টিওসি আর সিডির পাশাপাশি যদি আমার ক্ষেত্রে আরও ইম্পর্টেন্ট কোনো ফ্যাক্টর থাকে তাহলে আমি অবশ্যই বলবো যে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম আর ডিবিএমএস। অনেকে বলবে যে এগুলো তো ট্র্যাডিশনাল সাবজেক্ট থেকে থিওরি প্রচুর আসে, তো সেই জায়গাটা আমার মনে হয় যে একটা ক্ল্যারিটি থাকলে পরে ভালো হয়। তো আমি এর পাশাপাশি লিখবো যাতে দুটো জিনিস মানে যাতে পুরো পিকচারটা একটা স্ক্রিনের মধ্যেই আঁটে, না হলে দেখে ঠিক মানে তোমাদের আইডিয়াটা হারিয়ে যেতে পারে। তো আমি ওএসের ক্ষেত্রে বলছি, ওএস পড়লে ফিডিউলিংয়ের দিকে বেশি গিয়ে লাভ নেই, কারণ ওগুলো বাচ্চাদের সিলেবাস, ওগুলো নেটের জন্য নয়। ওএসের ক্ষেত্রে যদি পড়তে হয় তাহলে ফার্স্টেই পড়তে হবে মেমোরি ম্যানেজমেন্ট একটা বিরাট বড় চ্যাপ্টার, এবং এর থেকে সবথেকে বেশি কোশ্চেন আসে এখান থেকে। যদি পড়তে হয় তাহলে বেশি টাইম ওয়েস্ট করবে না, ইন্টারনাল এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন এইগুলো পড়বে, এগুলো খুব ইম্পর্টেন্ট। এর পাশাপাশি যেটা আমি আরও সাজেস্ট করব, ইন্টারনাল এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনের পাশাপাশি পেজিং, সেগমেন্টেশন, টিএলবি, এই জায়গাগুলো খুব ইম্পর্ট্যান্ট। টিএলবি রিলেটেড ম্যাথ দেখে যাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট, এটা আমার মনে হয়। সিনক্রোনাইজেশনের কথা যদি বলি, সিনক্রোনাইজেশন তাহলে তোমার পড়া উচিত সেখান থেকে হচ্ছে রেস কন্ডিশন, ক্রিটিক্যাল সেকশন প্রবলেম, যা যাবতীয় প্রবলেমস রয়েছে ওখানে, যেমন ধরো বাউন্ডেড বাফার প্রবলেম বা মনে করো রিডার রাইটার প্রবলেম, এগুলো সবই পড়াটা দরকার। সেই অনুপাতে আমি ডেডলকে অতগুলো কিছু বলবো না। ডেডলকে যদি বলতে হয় তাহলে আরএজি, ওয়েট ফর গ্রাফ, যে অ্যালগোরিদমগুলো আছে সেগুলো পড়ে দেখতে পারো। তবে অ্যালগোরিদমগুলো আমার মনে হচ্ছে যে সেটে যতটা ইম্পর্টেন্ট সেটা তোমার নেটের জন্য অতটা ইম্পর্টেন্ট নাও হতে পারে, এগুলো মোটামুটি দেখতে পারো। এগুলো ছাড়া তো অবশ্যই ওএসের একটা পুরো ধারণা দরকার, সেগুলোকে না মানে ইগনোর করেই বলছি যে ফোকাস করলে মূলত এই পার্টের উপরেই ফোকাস করতে হবে। ডিবিএমএস যদি বলো, ডিবিএমএসে নর্মাল ফর্ম তোমাকে পড়তে হতো, তুমি এবারেও পড়বে, কিন্তু মানে নর্মাল ফর্ম বা ডিকম্পোজিশনের বাইরেও পড়াটা দরকার। কীভাবে পড়বে? নর্মাল ফর্ম বা ডিকম্পোজিশনের বাইরে তুমি যদি পড়ো তাহলে তোমার পড়া উচিত বি প্লাস ট্রি। আর একটা হচ্ছে আমার যেটা মনে হয় ইন্ডেক্সিংয়ের জায়গাটা পড়াটা খুব দরকার, প্রাইমারি ইন্ডেক্স, সেকেন্ডারি ইন্ডেক্স। এর পাশাপাশি তুমি যদি ডিবিএমএসে আরও পড়তে চাও তাহলে আমি বলবো যে ডিবিএমএসে প্রোটোকলস যেগুলো রয়েছে, ট্রানজ্যাকশন বা রিলেটেড প্রোটোকলস, এগুলো তোমার পড়াটা দরকার। যেরকম লগ বেসড প্রোটোকল, টাইম স্ট্যাম্প প্রোটোকল, এগুলো পড়াটা দরকার, এগুলো খুব ভাইটাল। ঠিক আছে, এগুলো মোটামুটি তুমি পড়ে দেখতে পারো। তো এই ভিডিওতে আমরা মোটামুটি 4টে সাবজেক্টকে তুললাম। এই 4টে সাবজেক্টে যদি তুমি লক্ষ্য করো তাহলে 4টে সাবজেক্টই কিন্তু ট্র্যাডিশনাল সাবজেক্ট। আমরা কি করব, ট্র্যাডিশনাল সাবজেক্টের বাইরেও যে আরও যে টপিকসগুলো আছে সেগুলোকেও কিন্তু আমরা ডিসকাস করব। তো আমার চেষ্টা থাকবে যে এর পরের ভিডিওগুলোতে ট্রাই করতে, যাতে যেরকম যেগুলো একটু নন ট্র্যাডিশনাল সাবজেক্টস রয়েছে সেগুলোকেও যাতে তোমাদের সামনে তোমাদের একটা ডিটেলড রোডম্যাপ তোমাকে প্রোভাইড করতে পারি। আশা করছি নতুন ভিডিওতে আরও অনেকটা ডিটেল তোমাদেরকে দিতে পারবো।